আমাদের আজকের সন্ধ্যার বিশেষ আকর্ষণ নাটক কাঠুরিয়ার গল্প। গল্প লিখেছেন তুলেন্দ্র ভৌমিক, নাট্যরূপ জগন্নাথ বসু, অভিনয়ে চন্দন, পূর্ণিমা ও আরণ্যক, আবহ সঙ্গীত রঞ্জন। নাটকটি পরিচালনা করেছে চন্দন। আমাদের আজকের সন্ধ্যার বিশেষ আকর্ষণ নাটক কাঠুরিয়ার গল্প আমরা শুরু করতে চলেছি। শুরু করছি আজকের নাটক কাঠুরিয়ার গল্প। সর্বজন শুন দিয়া মন, শুন শুন সর্বজন শুন দিয়া মন। আধুনিক এক রূপ কথা করি নিবেদন, আধুনিক এক রূপ কথা করি নিবেদন। ছিদাম নামেতে ছিল এক কাঠুরিয়া, ছিদাম নামেতে ছিল এক কাঠুরিয়া। কুড়ুল হারাইয়া জলে মরিল কাঁদিয়া, কুড়ুল হারাইয়া জলে মরিল কাঁদিয়া। বুঝলেন বুঝলেন গো বাবু মশাইরা, গরিব ছিদাম খুব সৎ আর নির্লোভ ছিল, কিন্তু তার বউ পিদিম জ্বালায়ে দেখে ভিসি পীর স্বপন, পিদিম জ্বালায়ে দেখে ভিসি পীর স্বপন। এই না হলে জমে কি গো আধুনিক কথন, এই না হলে জমে কি গো আধুনিক কথন। ছিদামের কান্না শুনে কি হলো, কি হলো, কি হলো, কি হলো? কাঁদন শুনিয়া কুলে জলদেবী আসি কহিলেন, ছিদাম, ছিদাম। কে কে ডাকে? ছিদাম। ও কি নদীর বুকে কে এই অপরূপা নারী? বাবা ছিদাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গামা? জলের মাঝে এখানে কি করছো? আমি জলও দেবী, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে উঠে এলাম। হে মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা। আমি গরিব কাঠুরে, আমার একটাই মাত্র কুড়োল জলে পড়ে গেছে। আমি বড় গরিব মা, কাঠ কেচে আমি পেট চালাই। কুড়ুলটা না পেলে আমি যে ভাত না খেয়ে মারা যাব। আমার পরিবার শুদ্ধ। এই ব্যাপার, দেখি তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি মনে করলে সব পারবে গো মা, সব পারবে। দেখ তো বাছা, এটা তোর কুড়ুল? না মা, এ তো সোনার কুড়ুল। এটা আমার না। তবে কি এটা? এই মা, কেন পরিহাস করছো? এ তো রূপোর কুড়ুল। আমি দিন দরিদ্র একজন কাঠুরিয়া, সোনার উপর কুড়ুল আমি কোথায় পাবো মা? এ কুড়ুল আমার নয়। এবারে দেখ তো বাছা, এইটা? হ্যাঁ মা, এই তো আমার কুড়ুল, এই তো আমার কুড়ুল। তুই বড় সৎ ছিদাম, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি বাবা। সততার পুরস্কার হিসেবে সোনা, রূপো আর লোহা, এই 3টে কুড়ুলই তোর হলো। আর শোন, আবার যদি কখনো জলে তোর কোনো বিপদ হয় তাহলে আমাকে স্মরণ করিস, তোর সমস্যা আমি দূর করে দেব। এই নে, এই হলো তোর লোহার কুড়ুল, রূপোর কুড়ুল, আর এই হলো সোনার কুড়ুল।
ছিদামের হাতে 3টে কুড়ুল দিয়ে জলদেবী প্রস্থান করলেন। খুশি মনে গান গাইতে গাইতে ছিদাম বাড়ি ফিরছে। আবার কে আছে কালো আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপালে গুনে, ওটা কপালে গুনে আমার গরিব বরের হাতে রূপো আর সোনার কুড়োল দেখে লোভী ছিদামের বউয়ের চোখ চকচক করে উঠল। হ্যাঁ গা, সত্যি সোনা, একেবারে 22 ক্যারেট। জলদেবীর দেওয়া সোনা, তাতে কি ভেজাল থাকে নাকি? মুখ্য কথাকার, একেবারে খাঁটি। এ তোমার লোহারটা চাইতে ভারী গো। 10 কিলোর কম তো হবেই না। জয় মা জলদেবী। জয় মা জলদেবী। হ্যাঁ গা, জলদেবীরে ভারতরত্ন দেওয়া যায় না? ভারতরত্ন? ওটা তো তোর বাপের দেওয়া মোজা নয় যে আমি ইচ্ছে করলেই কাউকে পরিয়ে দিতে পারি। আচ্ছা, বিয়ের পরে একখানা সোনা দিচ্ছ কোনোদিন? কখনো ভেবেছো বউটা গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে ক্যাথা দেবে। চুপ রও, বাত বন্ধ করো এবার। তুই হিন্দি বাত কেন করছিস বলতো? তুই রেগে গেলে এত হিন্দি বলিস কেন বলতো বউ? চুপ কর বললেই তো আমি চুপ মেরে যাই বল। চুপ করো বললে রাগ ফোটেই না, তাই বলি চুপ রও। হিন্দি বইতে দেখো না? খেতে পাই না তো আবার হিন্দি বই দেখবো? তা তুই এত কোত্থেকে শিখলি বলতো রে? কেন? দত্তদের ছোট বৌদির ঘরে। হ্যাঁ গা শুনছো? একটা সোনা বেচে একটা কালার টিভি কিনে আনো না। বলছি না, ঠাকুর দেবতার জিনিস ব্যবহার করার কথা বলবি না বউ। তুমি এত নিষ্ঠুর হলে কবে থেকে গা? সোনা দেখে তুমি এত বদলে গেলে। তোমার ইচ্ছে করে না বউরে একটু সাজিয়ে তারে দেখতে? কত লোকে বউরে বিউটি পার্লারে নিয়ে গিয়ে বকচুল করায়, ভুরু কামিয়ে সাজায়। সে যার বউকে বরযাত্রীর গাড়ি ভাবে তারা সাজাক। তাছাড়া থামলে কেন বলো? বলছিলাম না, থাক। ঢাকা দেওয়া চলবে না, বলো কি বলছিলে? বলছিলাম যে তোকে যদি 20 কিলো সোনা দিয়েও সাজিয়ে দি না, তুই তো শ্রীদেবী হয়ে যাবি না? তাহলে একটা পাখা কেন না গো, মাথার ওপর বন করে ঘুরলে শরীরটা জুড়োবে। প্রকৃতির হাওয়াই সবচাইতে বেশি ভালো। কিন্তু এত সোনা দিয়ে হবে কি গো? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো না গো, একবার আমার দিকে তাকিয়ে দেখো, কেমন বড় লোক গিন্নির মতো দেখাচ্ছে আমাকে। বড় লোক হলে কি হয় গা? বুক ধড়ফড় করে। তাই? ওগো দিব্যি গেলে বলছি, ওগো আমারও দেখো আমারও, হ্যাঁ গো, আমারও বুকটা ধড়ফড় করছে। এটাই বুঝি বড় লোক হওয়ার লক্ষণ? না, ওটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আমার যে ফুর্তিতে নাচতে ইচ্ছে করছে। খবরদার নাচবি না, অমনটি করো না। তোমার গেটে বাত গিন্নি, বেশি নাচানাচি করে আর বিপদ বাড়িও না। তবে গান গাই। বাড়ির পেছনে বাঁশবাগান, অসময়ে শেয়াল ডাকাবি বউ। এত সোনা দিয়ে কি করবে, কিছু ভেবেছো? ভাবা ভাবির কি আছে? বলি ভাবা ভাবির কি আছে? ঠাকুর দেবতার সোনার কুড়ুল, ওটা মাথায় করে রেখে দিতে হবে গো। রাখো তো ওইসব ধর্মকথা। জলদেবী সোনা দিচ্ছেন ব্যবহার করার জন্য। ওই সোনার কুড়ুল ভেঙে আমি গয়না গড়াবো। প্রথমে গড়াবো হলো গে চিক, তারপর একটা নেকলেস, তারপর একটা সীতেহার, কান পাশা, ঝুমকো দুল, হাতে হাত পদ্ম, মকরমুখী কঙ্কন। হ্যাঁ গা, কেমন দেখতে লাগবে গো আমাকে? কেমন লাগবে? হাতে সোনার হাত পদ্ম লাগিয়ে যখন দত্তদের দালানি গিয়ে ঘুঁটে দিবি না, তখন তো রূপ একেবারে ফেটে ফেটে পড়বে। যাও, ওসব বাসনা ছাড়বো। ঠাকুরের দেওয়া কুড়োল, ওটা ভাঙা চলবে না বলে দিলুম। স্বামীটা খেটে খুঁটে এলো, তাকে 4টি ভাত দিবি না? না দেব না।
এত সোনা দেখে আমি এখন মডার্ন না কি বলে তাই হয়ে গেছি। মডার্ন সেটা আবার কি জিনিস? আছে আছে, মডার্ন হলে নিজের স্বামীরে কম দেখতে হয়, অন্য পুরুষের সাথে মাখামাখি করতে হয়। আমি এবার তাই করব। তা যদি তুই করতে পারিস পদ্মবু, তাহলে জানবো এ জগতে আমার চেয়েও গাঁড়ল আরেকটা আছে। তোর এই কাঠঠোকরা চেহারার দিকে কোনোদিন কাকও তাকিয়েছে? তুমি একটা পাষণ্ড, তোমার মনে একটুকু ভালোবাসা নেই। ভালোবাসা দু রকমের হয় বুঝলি। এই যেমন হচ্ছে গিয়ে ধর তাঁতের শাড়ি আর সিনথেটিক শাড়ি, একটাতে রোজ সিতিরি বাঁধতে হয় আর একটাতে মাঝে মাঝে মারলেও চলে। তোমার ভালোবাসা কোনটা, তাঁত না সিনথেটিক? সিনথেটিক, আলবাত সিনথেটিক। নিত্যি না করে হপ্তায় একবার পালিশ মেরে দিলেই হলো। তুমি তাহলে সোনা দেবে না? না না না। তবে থাকো তোমার মনে, আমি চললাম। এই বউ যাস নে, দাঁড়া, এরকম করে যাস নে। এইভাবে ঝগড়া চরমে উঠল। ওদের ঘরে একদিন ভাতের হাঁড়ি চড়ল না। ছিদাম অভুক্ত অবস্থায় আবার বউকে এসে বলল, আজও খেতে দিবি না? না, দেব না। দিবি না? না, সোনা না হয় দেবে না, রূপোটা দিয়ে দাও না, মল গড়াবো। কথা শোনো বউয়ের, এতবার করে বলছি। আরে বাবা, দেবতার দেওয়া জিনিস রেখে দিলে ঠিক অসময়ে কাজে আসবে। লোকে এত অবিচার সহ্য করে কেন? উপায় নেই বলেই সহ্য করে। যেমন ধর আজ 22 বছর ধরে তোর ওই কালুটি চেহারাটাকে আমি সহ্য করে আসছি কিনা বল। তুমি বলতে চাইছো আমি লোডশেডিং, রং কালো বলে এত কোটা দেবে? তুই লোডশেডিং হতে যাবে কেন? তুই শুধুমাত্র লোড মানে কি গা? লোড মানে তোর বুঝে কাজ নেই। ছাড়। বড় খিদে পেয়েছে, দে না খেতে। না, আগে সোনার ফয়সালা হবে, তারপর। ফয়সালা? শুধু এসব কি কথা বলছিস? খেতে দে। গয়না দাও। আগে খেতে দে। আগে গয়না দাও। আগে খেতে দে। না। খাবার দে। না, গয়না। খাবার। খেতে দে বউ, খেতে দে। ও সব আকিংখে ছাড় বলছি তো। গয়না টয়না হবে না, লাস্ট কথা। তাহলে ভাতও হবে না, কুড়ুল চেপে পেট ভরাও। ফের গলযোগ করছিস বউ, তুই চুপ কর বলছি। তুমি চুপ করো। যদি রূপো না দাও তাহলে সোনা তোমায় ছেড়ে চলে যাবো, আত্মহত্যা করবো। কেমন করে করবি? তোমায় বলবো কেন? শোনো, পাড়ার মানুষ জানবে পদ্ম স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে। আত্মঘাতী? সব করবি, আমার জানা আছে। তুই কি করবি? জানা আছে তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা তোমারে। কত ধানে কত চাল টের পাচ্ছি। আমি চললাম, নদীর জলে ডুবে মারু। ও গো পদ্ম, যাস না রে, যাস না পদ্ম, ফিরে আয়। এ কি করলি বউ, কি করলি? এমন চন্ডাল রাগ তোর মায় আমার কি হলো গো? বউ গেলে বউ কোথায় পাবো? ও মায় আমার বউ পদ্মরানী জলে ডুবে আত্মহত্যা করলো গো। ও মাগো জল দেবী, তুমি বলেছিলে কিছু খোলে তোমাকে ডাকতে, মা আমার বউ এনে দাও। ওরে পদ্ম রে, ওরে পদ্ম রে, ওরে পদ্ম। জল থেকে স্বয়ং জলদেবী। ছিদাম, কি রে ছিদাম, কাঁদছিস কেন? আবার বুঝি কুড়ুল হারিয়েছে? না মানা, কুড়ুল না, এবার আমার বউটাই ডুবে মরেছে মা। আমার একটা মাত্র বউ। ঝগড়া হয় ঠিক আছে, তবু তো বউ। দয়া করে তাকে ফিরিয়ে দাও মা। ও যা চায় আমি ওকে তাই দেব। আমি পার্লার নিয়ে গিয়ে ওকে ববচুল করিয়ে দেবো, কথা দিচ্ছি মা। ওকে তুমি ফিরিয়ে দাও। এই ব্যাপার? আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি তোর বউ এনে দিচ্ছি। দেখ তো বাবা, এটা তোর বউ কিনা। ও মা,
এ তো হেমা মালিনীর মতো সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ এটাই আমার বউ, এটাই আমার বউ। ছি ছি ছিদাম, তোকে আমি সৎ আর নির্লোভ ভেবেছিলাম। তুই সোনার উপর লোভ ত্যাগ করলি, আর শেষে কিনা এক সুন্দরী মেয়ে দেখে ভুলে গেলি। তোর এত অধঃপতন। দোষ নিও না গো মা, দোষ নিও না। কোনো লোভ বা মোহ থেকে আমি এই কথা বলিনি। মানুষ তো পূর্ব অভিজ্ঞতা থেকেই শিক্ষে নেয় মা। আমি যদি আগের মতো বলতাম হেমা আমার বউ নয়, তাহলে এরপর তুমি রেখাকে তুলতে বা জয়াকে, ব্যাস হেমা, জয়া, রেখা, ওয়াশিং পাউডার, নির্মা, আমি বলতাম না হেও আমার বউ না। তারপর আমার খাঁদা খণ্ডারিনী বউটাকে তুলে এনে বলতে, দেখ তো ছিদাম, এটা কি তোর বউ? আমি বলতাম হ্যাঁ মা। গতবারের মতো এবারও আমার সততায় মুগ্ধ হয়ে তুমি 3টে বউকে আমায় গছিয়ে দিতে। এক বউয়ে আমার এই হাল মা, আর 3টে বউ নিয়ে যে কি হাল হতে পারে মা হয়ে তুমি কি তা জানো না মা? তাই পয়লা ছোটেই বলে দিলাম এইটাই আমার বউ। তা ঠিকই বলেছিস। তুই বাবা তোর খাদা বউটাকেই নে, আর ওর সাথে সুখে শান্তিতে সংসার কর। আর শোন, সোনার কুড়ুলটা ভাঙিয়ে বউটাকে 2-4টে গয়না গড়িয়ে দিস। আমি আসি ছিদাম। এই বলিয়া জলদেবী প্রস্থান করলেন। তারপর সোহাগ যতনে চাপি বউয়ের বগলে, সোহাগ যতনে চাপি বউয়ের বগলে, ছিদাম পদ্ম খুশি মনে ফিরি গেলা ঘরে, ছিদাম পদ্ম খুশি মনে ফিরি গেলা ঘরে। ছিদামঙ্গে পদ্মরানী হয়ে সুশোভন, এতে করি শেষ করি এরূপ কথা।